ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কারের পর অবশেষে ইসরায়েল হামাস যুদ্ধের বিরতি হতে পারে এমনই ইঙ্গিত মিলেছে। কয়েক দফার ফিরিস্তি মানা হবে, সেই সমঝোতা হতে চলেছে দুই পক্ষের মধ্যে। হামাসের দাবি যুদ্ধবিরতি করতে হবে এক, দ্বিতীয় গাজার ভূখণ্ড ছেড়ে চলে যেতে হবে ইসরায়েলকে, তিন ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করতে হবে, চতুর্থ গাজার নাগরিকদের তাদের বাসস্থানে ফিরতে দিতে হবে, পঞ্চম রাস্তাঘাট দখল ছাড়তে হবে। অন্যদিকে ইসরায়েলের দাবি হামাস যে সকল নিরীহ ইসরায়েলি নাগরিকদের বন্দী বানিয়েছিল তাদের ছেড়ে দিতে হবে, মুক্ত করতে হবে এবং গাজা এবং ফিলিস্তিনের মধ্যে একটা বাফার জোন তৈরি করতে হবে। হামাসকে অস্ত্রের পথ ছাড়তে হবে। এছাড়াও আরও বেশ লম্বা ফিরিস্তি আছে ইসরায়েলের। সেই 7ই অক্টোবর 2023 থেকে এখন অবধি 17 মাস যুদ্ধ চলছে। ট্রাম্পের চাপে হামাস ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির শর্ত মানার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেল। হামাসের হাতে বন্দী যারা হয়েছেন সেই সমস্ত ইসরায়েলি নাগরিককে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হলো বলে মনে করা হচ্ছে। ধাপে ধাপে ইসরায়েলি বন্দীদের ছাড়া হবে এবং তার পরিবর্তে ধাপে ধাপে গাজা ছেড়ে পিছিয়ে আসতে হবে ইসরায়েলকে। খুলে দেওয়া হবে ওই অঞ্চলের সবথেকে প্রধান সড়ক, যার নাম সালাহ আল দিন। ওই সড়ক একেবারে খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য এবং দক্ষিণ থেকে উত্তর গাজার দিকে আসতে পারবেন গাজার বাসিন্দারা। তবে আসতে হবে হেঁটে হেঁটে, গাড়ি ঘোড়া করে আসার অনুমতি নেই। কেন? কারণ হামাস গাড়িতে বিস্ফোরক বোঝাই করে আত্মঘাতী হামলা চালাতে পারে, এই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। হামাস এ বিষয়ে এক্সপার্ট, সবাই জানেন। কিন্তু গাজা তো এখন ধ্বংসস্তূপ। যারা ফিরবেন তারা ফিরে এসে থাকবেন কোথায়, সেই নিশ্চয়তা কিন্তু নেই। যদিও আমেরিকা এবং রাষ্ট্রসংঘ আশ্বাস দিয়েছে তারা হিউম্যানিটেরিয়ান এড পাঠাবে, মানে খাবার, ওষুধ, এই সমস্ত জিনিস, ত্রিপাল থাকবে তার মধ্যে। কিন্তু এই দিয়ে তো তাদের স্বাভাবিক জীবন ফিরে আসবে না। যুদ্ধের একটা এফেক্ট কিন্তু থেকেই যায় মানুষের জীবনে। যুদ্ধবিরতি হলে গাজার পরিস্থিতি কী হবে তা নিয়েও একটি রিপোর্ট তৈরি করার কাজ শুরু করেছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। ওই রিপোর্টে বলা হচ্ছে এখন থেকে গাজার প্রশাসন কিভাবে পরিচালিত হবে তা নিয়ে বেশ কয়েকটি বক্তব্য তুলে ধরা হবে। অর্থাৎ হামাসের হাত থেকে ক্ষমতা যে কমবে এটা তো এক প্রকার নিশ্চিত, কিন্তু চলে যাবে কি সেই ইঙ্গিতও থাকবে ওই রিপোর্টে। রাষ্ট্রপতি হিসেবে আপনারা সকলেই জানেন নিজের মেয়াদ শেষ করতে চলেছেন জো বাইডেন। 20 তারিখ শেষ দিন, ভারতীয় সময় রাত 10টা নাগাদ। এবং মেয়াদ শেষের সময় জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবে জো বাইডেন, সেখানে আমেরিকার এই কূটনৈতিক জয়ের বিষয়টিও তিনি উল্লেখ করতে চলেছেন। কিন্তু এটা কি জো বাইডেনের জয়? আপনারাই বলুন তো। এই জয় তো আসলে ট্রাম্পের, কারণ তার হুঙ্কারের পরেই ইসরায়েল এবং হামাস উভয় পক্ষ মেনে নিয়েছে এই যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতির যে শান্তি বৈঠক কোথায় হয়েছে জানেন? কাতারের রাজধানী দোহা। সেখানে মঙ্গলবার প্রথম দফার শান্তি বৈঠক হয়েছে এবং সেখানে কারা কারা ছিলেন? সেখানে ছিলেন হামাস এবং ইসরায়েলের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। এছাড়া আরও কারা ছিলেন? ছিলেন কাতার এবং আমেরিকার প্রতিনিধিরা। কাতার এবং আমেরিকা কি করছিল? দোহা কাতারের রাজধানী, তাই কাতারের নেতৃত্ব সেখানে হামাসের হয়ে মধ্যস্থতা করতে এসেছিল এবং আমেরিকা এসেছিল ইসরায়েলের হয়ে মধ্যস্থতা করার জন্য। এখানে আর কারা ছিল? সেখানে ছিল লেবনান এবং মিশরের প্রতিনিধিরা। কিন্তু হামাসের যারা মেরুদণ্ড, সেই ইরানকে কেন বৈঠকে ডাকা হয়নি? ইরানের থাকাটাও তো জরুরি ছিল। এখানেই তো গোটা রহস্য। তাহলে কি সিরিয়ার পর এবার টার্গেট ইরান? ইরান আর সিরিয়া মিলেই তো তৈরি করেছিল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ প্রতিরোধ বাহিনী। এই প্রতিরোধ বাহিনীর একটা পা ভেঙে চুরমার। আপনারা সকলেই জানেন সিরিয়ার যিনি রাষ্ট্রপতি ছিলেন বাশার আল আসাদ, তিনি 10 দিনের যুদ্ধের পর পালিয়ে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। ফলে ইরানের শক্তি কমেছে। এখন আর একটা পা, অর্থাৎ ইরান যদি সেখানে তক্তাপলট হয় তাহলে শিয়া রাষ্ট্রের ইসলামিক দুনিয়ার বাদশাহ হওয়ার স্বপ্ন কিন্তু শেষ হয়ে যাবে। তাতে সুন্নি দেশগুলির যে খুব একটা আপত্তি হবে তেমনটা কিন্তু নয়।
সো যাই হোক, শিয়া সুন্নি ঝামেলায় না পড়ে আমরা ফিরে আসি মূল বিষয়। ইসরায়েলের দেওয়া শর্ত, সেই শর্ত মানার মতন পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, এমনটাই সংবাদ সংস্থা এপিকে হামাসের এক আধিকারিক জানিয়েছেন। এবং না মেনেই বা করবেন কি, বড় সব মাথা কাটা গেছে। বাকিরা যদি না মানেন তাহলে তাদের কবরে যাওয়ার সময় হয়ে যাবে। তাই যাদের অপহরণ করা হয়েছিল এমন কয়েকজনকে তড়ি ঘড়ি করে ছেড়ে দেওয়া হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম বেশি 100 জনকে অপহরণ করা হয়েছে ইতিমধ্যেই, এমনটাই দাবি ইসরায়েলের। এর মধ্যে সামরিক বাহিনীর পুরুষ ও মহিলা সদস্য রয়েছেন সাধারণ নাগরিক, একেবারে নিরীহ সাধারণ নাগরিক। এবং কমপক্ষে 34 জন বন্দীকে হামাস খুব যন্ত্রণা দিয়ে হত্যা করেছে। সেই বদলা কিন্তু ইসরায়েল নেবেই, কোনো ছাড় দেওয়া হবে না। ইসরায়েলের এক আধিকারিক জানিয়েছেন, ঠিক কোন কোন শর্ত মেনে যুদ্ধবিরতি হবে তা তারা ঠিক করছেন না, সেটা ঠিক করবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কারণ সেখানে ডেমোক্রেসি রয়েছে। হামাসের কোনো নেতা বলে দিলেন আর হয়ে গেল, এমন পরিস্থিতি কিন্তু ইসরায়েলে নেই। সেখানে মন্ত্রিসভা মিলে ঠিক করবে। তবে যুদ্ধবিরতি মানেই গাজা থেকে পুরোপুরি ইসরায়েল বেরিয়ে আসবে, এমন শর্ত মানার পক্ষে তারা নেই, এটা পরিষ্কার। এবং ইসরায়েলের ইতিহাস বলছে তারা যতবার যুদ্ধ করেছে দেশের মানচিত্রে নতুন ভূখণ্ড যোগ করেছে। ফলে তারা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন দেখা যে বন্ধ করে দেবে তা কিন্তু নয়। প্রত্যেক রাষ্ট্র এই মুহূর্তে তাদের সীমানা বাড়ানোর প্রচেষ্টায় মগ্ন রয়েছে। আপনারা জানেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া নিজের সীমানা বাড়িয়েছে, ইউক্রেনের অনেকটা ভূখণ্ড তারা দখল করেছে। এদিকে আমেরিকা বলছে গ্রিনল্যান্ড তাদের চাই, কানাডা চাই, মেক্সিকো চাই, গালফ অফ পানামা চাই। স্বাভাবিকভাবেই ইসরায়েলের যে বৃহত্তর অখণ্ড ইসরায়েলের স্বপ্ন, অতীতের ইসরায়েল, সেই লক্ষ্য পূরণের পথেই কিন্তু তারা রয়েছে। এদিকে ভারত বাংলাদেশের বিবাদ চলছে, অন্যদিকে চায়না চাইছে তাইওয়ানের জমি তারা দখল করে নেবে, তারা হুঙ্কার দিয়েছে। স্বাভাবিকভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অশান্তি চলছে, কিন্তু ইসরায়েল কতটা তাদের ভূখণ্ড আরও বাড়াতে সক্ষম হবে এবং যতটা ভূখণ্ড তারা অ্যাকোয়ার করেছে যুদ্ধের ফলে সেটা ছাড়বে কি না, এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতেই পারেন। এবং এই ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও এবং ফ্যাক্টস নিয়ে ফের হাজির হব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন মাধ্যম।